নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য খেলার খোঁজে আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম অজানা এক প্রান্তরে নতুন কিছু খেলা নিয়ে, যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারি। সেই কারণে আমি এবং আমার ভাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম নতুন নতুন খেলার খোঁজে কলকাতার বাইরে জেলায় জেলায়। তো আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর। এবার কীভাবে আমরা যাচ্ছি, এই যে জার্নিটা, এই জার্নির পুরো কভারেজ আপনাদের জন্য রইল। রাস্তায় যেতে যেতে আমরা কি করলাম, কিভাবে করলাম এবং কতক্ষণে পৌঁছালাম, কি কি দেখতে দেখতে গেলাম, যা যা হয় জার্নিতে, যেমন এক্সপিরিয়েন্স হয়। তো গোটা জার্নিটার সময় মোটামুটি ধরুন 5.5 ঘন্টা। তো আমরা বাইকে করেই যাতায়াত করেছি, বাইকে করেই জার্নি করেছি। তো এটা একটা দারুণ এক্সকারশন আপনাদের জন্য এবং আমাদের জন্য তো বটেই। তো আমরা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের চ্যানেল হাত বাড়ালে বন্ধুর মাধ্যমেই। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন আমরা দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগিয়ে চলেছি। দ্বিতীয় হুগলি সেতু হয়ে আমরা সোজা কোনা এক্সপ্রেস ধরে এগিয়ে যাব। তারপর মুম্বাই এক্সপ্রেসের তরফ থেকে হয়ে ওখান থেকে সোজা নন্দকুমার পর্যন্ত স্ট্রেট ওয়েতে আমরা এগিয়ে চলে যাব। তো দেখা যাক এনজয় কেমন হয় এই জার্নিতে। তো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি, স্বপ্নের শহর কলকাতাকে ধীরে ধীরে টাটা করতে করতে, বাই করতে করতে আমরা দ্বিতীয় হুগলি সেতু যেই ক্রস করে যাব, আমরা কলকাতাকে ছাড়িয়ে হাওড়া জেলায় পৌঁছে যাব। এরপরে বাকিটা তো ধীরে ধীরে আপনারা দেখতে পাবেনই। তো ভালো লাগছে যে ভোরবেলায় বেরিয়ে পড়েছি। এখন সকাল হচ্ছে 6:30 হবে সম্ভবত, এবং আমি আর আমার ভাই এই যে যাচ্ছি। তো সূর্যের আলো দেখে মনে হচ্ছে না যেটা সকাল 6:30 সূর্য, বেশ কড়া রোদ্দুর ছিল। তো তার মধ্যেও আমরা খুব এনজয় করেছি। বাইক চালিয়ে আমার ভাই যাচ্ছে, আমি পেছন থেকে ভিডিও কভার করতে করতে যাচ্ছি। খুব সুন্দর হাওয়া খেতে খেতে ভালোই লাগছে। তো আপনারাও থাকুন সঙ্গে, পুরো জার্নিটা দেখতে পাবেন। এরপর আমরা দ্বিতীয় হুগলি সেতুতে উঠব। এই আমরা দ্বিতীয় হুগলি সেতুতে এবার আমরা পৌঁছাচ্ছি, ব্রিজের উপর চলে এসেছি। আর একটুখানি এগোলেই দ্বিতীয় হুগলি সেতুতে আমরা পৌঁছে যাব। বাস চলেছে দুর্বার গতিতে ছুটে, আমরাও তার পেছন পেছন এগিয়ে চলেছি। এবার চলে এলো সেই কলকাতার পরিচিত ছবি, যেটার মাধ্যমে আমরা কলকাতাকে চিনতে পারি, দ্বিতীয় হুগলি সেতুর ব্রিজ। দারুণ, এ এক স্বপ্নের দৃশ্য। সকাল সকাল দ্বিতীয় হুগলি সেতুর সামনে দিয়ে যখন যাচ্ছি, এরকম দৃশ্য আমরা সিনেমা হলে, সিনেমার পর্দায় দেখেছি। তো আমাদের জন্য খুব ভালো লাগছে যে আমরা নিজেরা রেকর্ডিং করে ভিডিওটিকে এইভাবে আনতে পেরেছি। তো আপনাদের জন্য এইটুকু দৃশ্য না হয় আমরা আমাদের প্রয়াস দিয়ে করলাম। তো যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই বন্ধুরা লাইক করবেন, একটু আমাদেরও মনোবল বাড়ে। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরপরে বহু বিভিন্ন রকমের খেলাধুলার ভিডিও আপনারা পেতে থাকবেন, যেগুলো আমরা তুলব সোজাসুজি মেদিনীপুর থেকে। তো বিভিন্ন রকমের নতুন নতুন খেলা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে মিস করবেন। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে চলি। এরপরে আমরা কোথায় চলেছি? হ্যাঁ, এবার আমরা চলে এসেছি মুম্বাই এক্সপ্রেসওয়েতে, যেখানে আমি আর আমার ভাই মিলে একটু ডিসাইড করলাম যে সকাল সকাল একটু খালি পেট ফিল হচ্ছিলো, তাই যে কোনো জিনিস তো খেলে হবে না, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে ছাতুই খাবো। তো ছোলার ছাতুর ঘোল, এটা পেটের জন্য খুব হেলদি। তো আমি আর আমার ভাই দুজনে মিলে খেলাম। আমারটা আমি দেখাতে পারছি না, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার ভাই ছোলার ছাতু খাচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে ছোলার ছাতু সে খাচ্ছে, এনজয় করছে। এরপর আমরা এই রাস্তা ধরে সোজা ওইদিকে বেরিয়ে যাব। এবার দুর্বার গতিতে আমরা ছুটে চলেছি মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরে। দারুণ মজা, দারুণ মজা। এবং এই জার্নির মজাটা হচ্ছে যে এই যে রাস্তার চারিদিকে গাছপালা, ঝকঝকে চকচকে রাস্তা, গাড়ির স্পিড তখন মোটামুটি ধরে রাখুন 75 থেকে 80-র মধ্যে আছে। বড় বড় গাড়িকে আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। কোনো কোনো গাড়ির গতি একটু বেশি থাকলে তখন তাকে আমরা এগিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, বাইপাস করে দিচ্ছি। তো এইভাবে আমরা আমাদের বাইক সুন্দর করে ছুটে চলেছে
এবার আমরা আমাদের সামনে একটি কাপলকে দেখতে পেলাম, যারা কিনা বিনা হেলমেটে দুর্বার গতিতে ছুটে চলেছে হাইওয়ের মাঝখান দিয়ে। তো এরা বিনা হেলমেট পরে যে রিস্কটা নিচ্ছে, যে লরির পাশ থেকে যাচ্ছে, আমরা হেলমেট পরে এত স্পিডে যেতে পারছি না, ওরা যেভাবে ছুটছে আমাদেরকে দেখে ওরা আবার জোরে স্পিড নিয়ে বেরিয়ে গেলো। এই দেখুন দেখুন দেখুন, এত বড় একটা হাই রোডের উপরে হেলমেট ছাড়া যাচ্ছে। এই আমার ভাই চলে এসেছে, আমি আর আমার ভাই চলে এসেছি কোলাঘাটের এলাকাতে। ওখানে একটা রেস্টুরেন্ট যে রাস্তার উপরে থাকে, সেখানে দাঁড়িয়ে আমরা ভিডিও তুললাম। আমার ভাই আমার একটু ভিডিও তুলে দিল। এবার আমি বাইক চালাবো, আমি একটু পোজ দিয়ে দিলাম। দেখুন, এবার আমরা নন্দকুমার পার করে গেছি। এবার একটা জায়গায় দাঁড়িয়ে আমার ভাই একটু কোমর একটু কোচকে নিচ্ছে, কোমরের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, বাইক চালাবো আমি, কিন্তু ও বসে বসেই ওর কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে, আর ভেঙে গেছে। এই দেখুন বলছে। তো যাই হোক, আমরা এবারে সিঙ্গেল রাস্তা দিয়ে এগিয়ে এগিয়ে চলে এলাম। এইখানে দেখুন একটা নেচার, মেদিনীপুরে আমরা ঢুকে গেছি। একটা সুন্দর নেচারের মাঝখানে আমরা এসে দাঁড়িয়েছি। তো এখানে একটু আমরা রেস্ট করে নিয়ে তারপরে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। তার আগে এই জায়গাটা দেখে আমাদের খুব ভালো লাগলো, তাই জন্য আপনাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও ক্লিপস তুলে রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে নেচার কাদের কাদের ভালো লাগে। আর মেদিনীপুর মানেই তো নেচারের একটা জায়গা, তো এখানে সুন্দর করে নেচারটা দেখতে পাবেন। সামনেই দেখা যাচ্ছে ক্যাকটাস, তো আপনাদের জন্য একটু জুম করে আমরা ক্যাকটাস গাছটাকেও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ক্যাকটাস গাছটা। হ্যাঁ, ইউটিউবে এই ক্যাকটাস গাছ নিয়ে অনেক রকম ভিডিও দেখতে পাওয়া যায়, তো আমরাও একটু দৃশ্য তুলে ধরলাম আপনাদের জন্য। আর এই দেখুন, এখানে কাজু গাছ আছে, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের গাছ আছে। এত সুন্দর একটা জঙ্গল জঙ্গল একটা ব্যাপার, এবং মাঝখানে একটুখানি সাদা পরিষ্কার মাঠ দেখা যাচ্ছে। এটা দেখে যেন মনে হচ্ছিল যে কিছু বন্ধুরা মিলে আমরা যদি পিকনিক করতে আসতাম, তাহলে এই লোকেশানে পিকনিক করার মজাটাই আলাদা। তো যাই হোক, শহুরে মানুষ আমরা, তো শহর থেকে গ্রামের এইসব লোকেশানে এসে সময় কাটাতে ভালো লাগে। তবে গ্রামের মানুষরা কীভাবে এই প্রকৃতির মাঝখানে থেকে নিজেদের নিত্য জীবনকে চালায়, সেটা তাদের একটা আলাদা ওই অভিজ্ঞতা। সেটা এনজয় করতে ভালো লাগে, মনে ভাবতে ভালো লাগে। তবে জানি না আমরা কতটা সেই জীবনকে ফিরে পেতে পারবো, কারণ আমাদের শহুরে জীবনের ব্যস্ততায় তো আমরা সেটা পারি না। তবে এই প্রকৃতিকে যতটুকু হাতের সামনে পাই ততটুকু চেটে পুটে নিয়ে নিতে ইচ্ছে করে প্রকৃতির স্বাদ। তো দেখা যাক বন্ধুরা, এরপরে খেলাধুলার পার্টে আমরা পৌঁছাবো। তো সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। এই ভিডিওতে আপাতত এইটুকুই।